عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة. يقول الصيام: أي ربي منعته الطعام والشهوة فشفعني فيه. ويقول القرآن: منعته النوم بالليل فشفعني فيه. قال: فيشفعان. رواه أحمد وطبراني الحديث الصحيح. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তারপরে তার নবী হযরত মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। তথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে সবাই অবগত কি প্রতিটি মাসের শেষ রবিবার করে একটি দিনী সভার আয়োজন করা হচ্ছে। যাই হোক, যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য অনেক ধন্য। যারা এখন উপস্থিত হতে পারেনি তাদের কাছে তাদের কাছে আবেদন, তারা এত শীঘ্রই উপস্থিত হয়ে যায়। আজকে সংক্ষিপ্ত সময়ে আমার বিষয়বস্তু হচ্ছে রমাদান ও কোরআন। ইনশাআল্লাহ রমাদান ও কোরআনের মধ্যে কিছু আলোচনা এমন হবে যেগুলো হয়তো একেবারে নতুন, শুনেননি, কিন্তু না শোনার ফলে তাকে অস্বীকার করবেন না। কেন? মুনকিরিনে হাদিস যারা হাদিসের অস্বীকার করে তারা কে? মুসলমান থেকে তারা বাইরে চলে যায়। অতএব আপনার যদি জানা না থাকে, আপনি এর মানে এটা বলতে কোনো সময় চাইেন না এটা হাদিসই নয়। যাই হোক, খুব সংক্ষিপ্তে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাকে সঠিকটাকে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদেরকে সঠিকটাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন। এটা আমাদের জন্য একটি সৌভাগ্যময় কথা যে আমরা এমন একটি আশরাফুল মাখলুকাত, আর আশরাফুল মাখলুকাত হওয়ার সাথে সাথে আশরাফুল নবীর উম্মত, সবচাইতে শ্রেষ্ঠ নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হইয়া এবং কি সবচাইতে অতি উত্তম কিতাব পেয়ে আমরা লাভবান্বিত হয়েছি। সেই কিতাবটির নাম হচ্ছে কি আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ। এসব নাম কোরআনের, কিন্তু কি করে আবার কোরআন শরীফ হয়ে যায়? কোরআন শরীফ বলা যাবে না, যেহেতু কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। কোরআনের নাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অনেক ভাবে ব্যবহার করেছে। কোথাও কোরআন বলেছে, কোথাও আরবি বিভিন্ন নাম দিয়ে তাকে লিখেছে, কিন্তু কোথাও আল্লাহ রাব্বুল আলামিন শরীফ বলেনি। যাই হোক, এই রমজান এবং কোরআনের মধ্যে কি সম্পর্ক রয়েছে এটা আমি আলোচনা করতে চাই। যদি দেখা যায়
সম্পূর্ণ কোরআনেরই সঙ্গে রমজানের সম্পর্ক। কেন? কোরআনটাই নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাসে, যে মাসটা 2-4 দিন 8 দিন পরে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। এমনকি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শাহরে রমজান রাখা হয়েছে, এই মাসে কোরআন অবতীর্ণ করেছে, এই মাসে রোজা ফজিলত রয়েছে, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরো রেখেছে লাইলাতুল কদর রেখেছে। সুবহানাল্লাহ। এই মাস বলা হয়েছে দিনের মধ্যে সবচেয়ে দিন অতি উত্তম দিন হচ্ছে জুমার দিন, মাসের মধ্যে সবচেয়ে অতি উত্তম মাস হচ্ছে রমজান মাস। বন্ধুগণ, আগে কিছু কোরআনের আলোচনা করি, তারপরে ইনশাআল্লাহ রমজানের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াত বলছে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বলছে রমজান এমন একটি মাস, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে কোরআনকে। কিসের জন্য? হুদাল লিন-নাস, মানুষদের হেদায়েতের জন্য। এই মাসটি এমন একটি মাস যে মাসে নাযিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন কাকে? কোরআনকে। কোরআন কাদের জন্য? মানুষের জন্য। হেদায়েত এমন একটি বস্তু যেটা গাইডলাইন স্বরূপ মানুষের জন্য এসেছে। যদি মানুষ কোরআন দেখতে চায়, কোরআনের যদি পথে চলতে চায়, অবশ্যই তার সঙ্গে সঙ্গে আমার হাদিস লাগবে। কেন? কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিস ছেড়ে আপনি কোরআনের ব্যাখ্যা একাই বুঝতে পারবেন না। কেন? তাফসীরকে বলা হয় 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক তাফসীর মাসুর, তাফসীর 3টি ভাগ। এক কোরআনকে কোরআনের সঙ্গে ব্যাখ্যা করা, এক কোরআনকে হাদিসের সঙ্গে ব্যাখ্যা করা। 3 নম্বর, এক কোরআনকে সাহাবাদের কওল, সাহাবাদের উক্তি দিয়ে ব্যাখ্যা করা। অতএব তাফসীর তো তাফসীরের রায় দিতে বলা হয় এবং তাফসীরের মাসুর, একটা রায়ের উপর দিয়ে, একটা মাসুর কোরআনের মধ্য দিয়ে, একটা হচ্ছে কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে। অতএব আপনি যদি বলেন আমি কোরআন মানে হাদিস মানি না, একেবারে ভুল আকীদা, একেবারে ভ্রান্ত আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হুদাল লিন-নাস, মানুষের জন্য এটি হেদায়েত প্রাপ্ত বই। যে বইটি, যে কিতাবটি পেয়ে আমরা কি হব? হেদায়েত পেয়ে যাব, যদি এই বইটির প্রতি আমরা আমল করতে পারি। অতএব আমি যদি রাস্তা দিয়ে যাই, এখন আমি এটা দিয়ে সোজা করে যাব, যদি আমার কাছে কোনো গাইডলাইন থাকে আমি পথ ভ্রষ্ট হব না। এক্ষুনি ভাইজান আমার বলছিলেন উল্লাহি আস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা ইন্নামা ইয়াতাযাক্কারুনা উলুল আলবাব। যে একজন ব্যক্তি, হে নবী আপনি বললেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আপনি এখান থেকে সোজা করে যাচ্ছিলেন, সোজা করে যাওয়ার পথে আপনি দেখছেন যে আপনি রাস্তা চিনেন, আপনি কোথাও মধ্যে স্টপেজ নেবেন না, ডাইরেক্ট চলে যাবেন। কেন? আপনার রাস্তা পথ দেখা আছে। যদি আপনার পথ না দেখা থাকতো আপনি বারবার 80 জনকে জিজ্ঞাসা করতেন ভাই সুজাপুর কোন দিকে। যেমন এখন আমি কাটাগড় চিনতাম না, কাটাগড় চেনার জন্য কয়েকজনকে জিজ্ঞাসা করলাম কাটাগড়ের মসজিদ কোথায়। বন্ধুগণ, এইরকম কোরআন যদি যার সিনার ভিতরে কোরআন ও হাদিস থাকবে তাকে কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো ব্যক্তি বলে এই যে আজকালকের বক্তব্য খুতবায় চলে কেসা ঘন্টা ঘন্টা কেসা পার করে দেয়, ওরা হচ্ছে বক্তার নামে কলঙ্ক, ওরা আলেমের নামে কলঙ্ক। তার কারণ তারা কেসা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনাকে এমন এমন হাদিস শোনাবেন মনে হয়েছে আপনি মনোযোগ সহকারে শুনবেন, কিন্তু সে হাদিসে আলো সহি নয়, সে হাদিসের জাল, সে হাদিস আপনার একেবারে যে ভেজালে পরিপূর্ণ, সেটা আপনার আদৌ জান নেই। বন্ধুগণ, যে আমরা শুনিনি বলেন দেখি, কে আমরা এমন কথা শুনিনি সাদ্দাত জান্নাত নির্মাণ করেছিল? কে আমরা শুনিনি সাদ্দাত বাঘের দুধ খেয়ে বেঁচেছে? একেবারে যে মিথ্যা কথা। তো এইরকম আমাদেরকে বক্তা কেসা বলে ঘন্টা ঘন্টা পার করে দেয়, তারপর আমাদেরকে শেষে বলছে কিছুই পেলাম না। তো যদি আমি আশা করি, আমি আশাবাদী, যদি এখানে আপনি যতদিন জীবিত থাকবেন, যদি কোরআন হাদিসের উপরে আমল করতে চান, আপনার বক্তব্য শেষ হবে না, আপনি মৃত্যুবরণ করবেন, তারপর আপনার বক্তব্য শেষ হবে না। অতএব কোরআনকে হাদিসকে ভালোভাবে আঁকড়ে ধরুন এবং কি কোরআন হাদিস না, কোরআনের ব্যাখ্যা যদি হাদিস দিয়ে না করতে পারি তাহলে আমাদের এই করতে দিয়ে শেষ সাহাবাদের রায় দিয়ে, তাহাবেইনদের রায় দিয়ে আপনি কোন রায় পেশ করেন না। আপনি বলছেন আমি ইজমা করবো, আপনার ইজমা করার ক্ষমতা দিল কি আপনাকে? বন্ধুগণ, মিনাল হুদা ওয়াল ফুরকান, আর একটা হচ্ছে হেদায়েতের পথ
এবং হক ও বাতিলের পথকে তিনি করছেন হক ও বাতিলের পার্থক্য করে দিচ্ছেন। এটাই হচ্ছে কোরআন। তারপরে বলছে আমার শাহিদা যে ব্যক্তি আমার শাহিদা মিনকুম যে ব্যক্তি তোমাদের মধ্যে রমজান মাসকে পাবে, আমার শাহিদা মিনকুম যে ব্যক্তি এই মাসকে পাবে, শাহরুল ওই যে ব্যক্তি এই মাসটাকে পাবে, রমজান মাসটাকে পাবে, তার উচিত সে এই মাসে কি করে রোজা রাখে। বন্ধুগণ, এই যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন এই আয়াত দ্বারা প্রমাণিত যে কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে, অন্য কোনো বিকল্প পথ নেই। আবার কালকে একটি ভিডিও দেখছিলাম কি কারোর নাম নিয়ে নাকি বলা যাবে না, যেমন ইবনে কাসিরের বেটা, এটা নাকি বলা যেতে পারে না। ইবনে কাসির একই কথা বলতে গিয়ে বলছেন যে আল্লাহ তাআলা সমস্ত মাসের মধ্যে রমজান মাসের প্রশংসা করেছেন, এই জন্য যে এই মাসে কোরআন কারীম অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের একটা প্রশংসা করেছে, এই মাসে এইরকম কাজগুলো এরকম করা হবে। আপনারা সবাই জানেন যদি রমজান মাসে কোনো ব্যক্তি রোজা রাখে তার পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যাবে। ইনশাআল্লাহ রমজান মাসে যখন আলোচনা করব, ইনশাআল্লাহ আলোচনার সামনে সাপেক্ষ কথা বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূরা আল-কারিমের মধ্যে বলছেন 3 নম্বর আয়াতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক মাসে আমি কি করেছি, তাকে অবতীর্ণ করেছি, তাকে মানে কোরআনকে। তারপর বলছি ইন্না কুন্না মুনজিরিন, আমি তোমাদের উপর আছি, আমি তোমাদেরকে সব সময় ভয় দেখাতে আছি জাহান্নামের, তোমাদেরকে সব সময় শত্রুর ভয় দেখাতে আছি, সব সময় দাজ্জালের ফিতনার থেকে ভয় দেখাচ্ছি, সব সময় আমি তোমাদেরকে আজব মানুষ থেকে ভয় দেখাচ্ছি, আমি সব সময় তোমাদেরকে শত্রু থেকে কি করছি, বাঁচাচ্ছি। বন্ধুগণ, এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে রমজান মাস। বলছে আমি এই মাসে কোরআনকে নাযিল করেছি। কোন মাসে? রমজান মাসে। আবার কোন কোন হুজুর বলছে মুবারক মাস সাবিরা। আরে হুজুরের কথা যদি হুজুর যদি 7 হাতের আল্লাহ করে থাকে আর 25 হাতের পাগড়ি করে থাকে তো হুজুরের কথা সত্য হবে না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি তাকে নাযিল করেছি লাইলাতুল কদর মাসে, নিশ্চয় আমি লাইলাতুল কদর মাসে নাযিল করেছি। আবার লাইলাতুল কদর কখন হয়? রমজান মাস ছাড়া লাইলাতুল কদর পাওয়া যায় না। হুজুর কি করে চেঞ্জ করতে আবার শবে বরাত করে বসলো। হুজুরের এইগুলো লজ্জা করা দরকার। হুজুর আসলে কোরআন হাদিস বুঝে না, হুজুরের এই জ্ঞানটা নেই কি যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি মিথ্যা কথা বলবে তার আকার স্থান হলো জাহান্নাম। হুজুরের এই জ্ঞানটা তো নেই। কেন? হুজুর এই জন্য তো বলে কি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন কোন মাসে মুবারক মানে কি শবে বরাত। বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর, লাইলাতুল কি আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি তোমরা জানো কি? তোমরা জানো কি মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এর মহত্ব বলে দিয়েছে কি লাইলাতুল কদর কি? বলছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটি এমন একটি মাস, এমন একটা দিন, এমন একটি ভাগ্য রজনীর দিন যে মাসে, যে দিনে, যে দিনটা একদিন পরিমাণ যার নেকি পাওয়া যায় 1000 ভাগের সমান, অর্থাৎ 83 বছরের চাইতে বেশি। কিন্তু আসলে মুফাসসিরগণ বলেছেন যে 1000 বলতে কি 1000 গণনা করা হয়েছে? জি না, 1000 বলতে শুধু 1000 বলা হয়নি, বলা হয় না যে কত টাকা কামাই করবো, কোটি কোটি টাকা কামাই করলাম, লাখ লাখ টাকা কামাই করলাম, 100 টাকা কামাই করলাম। আসলে 100 টাকা কামাই করেছেন কি? অন্যান্য অধিকাংশ মুহাদ্দিসগণ বলেছেন কি হাজার রাসেল চাইতে বেশি, মানে কি অনেক লম্বা কথা বলা হয়েছে, অনেক দিনের চাইতে বেশি এই মাসটা যোগ করেছে বা এই রাতটা যোগ করেছে। একটা নতুন তথ্য আপনাদের দিতে চাই। আপনারা সবাই জানেন রমজান মাসে কি রকম হয়েছে কোরআন, কিন্তু কেউ কি জানেন তাওরাত, ইনজিল, জবুর, তারপর সহিহ মুসা কোন মাসে নাযিল হয়েছে? কেউ বলবেন কি? এই যে আপনার আরো আসমানি গ্রন্থ আছে না, আরো আসমানি কিতাব আছে, যেমন ইয়াহুদীদের কাছে এসেছিল তাওরাত, যেমন নাসারের খ্রিস্টানদের কাছে এসেছিল ইনজিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিল সহিহ মুসা, যেমন দাউদ আলাইহিস সালামের কাছে এসেছিল জবুর। এইগুলো তো কোন মাসে অবতীর্ণ হয়েছিল? কারো কি জানা আছে? যাই হোক, সিলসিলায়ে সহিহ হাদিসটা এবং কিবারিয়া শরীফের হাদিস ওয়াসিলা বিন আসকার রাদিয়াল্লাহু আসকি আর ইসকা দুটাই বলা হয়েছে। আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত
তিনি বলেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাযালা সুহব ইব্রাহিম আলাইহিস সালাম সুহব ইব্রাহিম অর্থাৎ যে ইব্রাহিমের কাছে অবতীর্ণ হয়েছিল আমরা রোজ পরিশ্রম স্মরণ থেকে লাগালা তারপরে বলি সুহব ইব্রাহিম ও মুসা। সুহব মানে কি একটা বড় তাখতি সিলেটের মতো যেটা যাকে বোঝানো হয়। তো এই যে কিতাবটা কবে অবতীর্ণ হয়েছে এটা কার জানা আছে না জানা নাই। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু বলছেন আও ওয়ালো লাইলাতুল মিন রমাদান, এটা হচ্ছে রমজান মাসের প্রথম দিন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই বইটা কোনটা? সুহব ইব্রাহিমটা, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহিত্য দেওয়া হয়েছিল, সেটা কবে অবতীর্ণ করা হয়েছিল? রমজান মাসের 1 তারিখে। অনুরূপভাবে তাওরাত যেটা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল সেটা কবে অবতীর্ণ করা হয়েছিল? বলছে ইসিফতে ওয়াল আলাইম মিন রমাদান, রমজান মাসের 6 তারিখে। তাহলে বললাম সুহব ইব্রাহিম কয় তারিখে? 1 তারিখে। কোন মাসে? রমজান মাসে। আর তাওরাত যেটা হযরত মুসা আলাইহিস সালাম এসেছিল এটা রমজান মাসের 6 তারিখে। কটা হলো? দুটা হলো। তারপর বলছে ইনজিল ওয়া আনজালা ইনজিল আশরা, আর ইনজিল যেটা খ্রিস্টানদের কাছে আছে সেই ইনজিলটাকে 13 রমজানে অবতীর্ণ করা হয়েছিল। কত রমজানে? 13 রমজানে। প্রথম গেলে 1 রমজান যেটা হচ্ছে সুহব ইব্রাহিম, দ্বিতীয় হচ্ছে তাওরাত যেটা 6 রমজান, তৃতীয় ইনজিল যেটা হচ্ছে 13 রমজান। তারপর হচ্ছে জাবুর, আসলে জাবুর আছে কিন্তু আমরা জবর বলছি যাই। জাবুর হচ্ছে কি নামায় আশরা, 18 তারিখে, 18 রমজানে। কত রমজানে? 18। আর বলছে খালাকুন রমজান ওয়াল কুরআন লি আরবা 20 তারিখে রমজান। আর যেটা হচ্ছে কোরআন সেটা হচ্ছে 24 রমজান। এবার প্রশ্ন জাগে 24 রমজান যখন কোরআন অবতীর্ণ হয় তাহলে আমরা লাইলাতুল কদর কেন মানি? 24 রমজান তো লাইলাতুল কদর মানি না। আমরা মানি কয়টা রমজান? 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান আর 29 রমজান। আমি ভাবলাম কি আমার আওয়াজ ভেঙে আছে, কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? হচ্ছে না তো? স্পষ্ট কথা কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, সাউন্ডের আওয়াজ ভেঙে আছে, বুঝলেন না? আওয়াজ সাউন্ড কমে। তো কোরআনকে কত তারিখে নাযিল করা হয়েছে একটু ভাবা যায় কি? 24 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি 24 তারিখে এই কোরআন অবতীর্ণ করা হচ্ছে। কিন্তু আমরা 24 তারিখ কি আমরা পেয়েছি লাইলাতুল কদর? না। 21, 23, 25, 27, 29। তো নাসিরউদ্দিন আলমানি একটি বইয়ে লিখছে, তিনি বলছেন কি 24 তারিখ মানে 24 রমজান রোজার পরে 25 রাত্রে কি হয়েছে? কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কেউ কেউ আবার বলেছে 23 রমজানে। যাই হোক, যেটা আমি বিশুদ্ধ মত আমাকে দেখে লাগলো বা আমি এখনই পেলাম ওটা হচ্ছে 25 রমজান। তারপরে এইবার একটা কথা কি, কোরআনটা কি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন 25 রমজানে যাও তুমি এবার মানুষকে দিয়ে দাও? জি না। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন 25 রমজানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেননি, বরং যেটা লাওহে মাহফুজ সপ্তম আকাশের উপরে আছে। একটু আসমানের বিবরণটা দেখে নিই আমি, আসমানটা কি। আসলে আমরা বুঝি আসমান, দেখতে পাচ্ছি খুব ছোট মনে হয়। তো একটি হাদিসে আছে যে আসমান কত বড় এটা ভাবাই খুব বড় বিপদ। আচ্ছা, সূর্যটা কত ছোট দেখাচ্ছে না, কিন্তু সূর্যটা কত কোটি বড় আমাদের চাইতে? কত কোটি বড়? 14 কোটি কত আছে আমার সঠিক জানা নেই, অনেক বড় সূর্য। তো যদি প্রথম আসমানে যাই আমরা, প্রথম আসমান থেকে যদি আমরা মাটির দিকে তাকাই কি হবে? মাটিটা মনে হচ্ছে একটা যে বালুর চরের উপরে একটা টাকা পড়ে আছে। টাকাটা কত বড় হয়? এত বড় একটা টাকা পড়ে আছে। আর এই মাটি থেকে নিয়ে প্রথম আসমানে কত দিনের পর? এটা 500 বছরের পর। তাহলে প্রথম আসমান থেকে মাটিটা আমার খুবই ছোট, মানে একটা ফুটবল। আসমান থেকে দেখলাম কেমন বড় একটা ছোট ফুটবল। অনুরূপ ভাবে যখন আমি চলে যাবো কোথায়? দ্বিতীয় আসমানে,
আর দ্বিতীয় আসমান থেকে কাকে দেখবো? প্রথম আসমানকে। সেখান থেকে মনে হবে একটা মানে কি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান একটা ছোট আঁকা পড়েছে। অনুরূপভাবে এইভাবে যখন চলে যাবো, যেতে থাকবো, তখন দেখবেন কি মনে হয় যে যত বড় উঁচে যাচ্ছে তত বড় মনে হচ্ছে। ফুটবলটা ঘেরে আছে, ফুটবলের ভিতরে কি থাকে? একটা বেলাটা থাকে। ওই রকম ফুটবলকে ঘেরা আছে কে? বেলাটাকে ঘেরা আছে ফুটবলে। ওই রকম যত আসমানে যাব তত আসমান বড় আছে। লাউহে মাহফুজ তার চাইতে বড়, আল্লাহর কুরসি তার চাইতে বড়। কিন্তু এবার আল্লাহর কথা বলা, আল্লাহর কত বড়। এবার বলতে পারবো না আল্লাহ কত বড়। এবার আল্লাহ ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আমি কত বড়। তো বলছিলাম যে লাউহে মাহফুজে কোরআনটা কি ছিল? এক জায়গায় অবস্থিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে সামায়ের দুনিয়া বলা হয়, অর্থাৎ প্রথম আসমানে যেটা বাইতুল মামুর বলা হয়েছে। বাইতুল মামুরের একটি মসজিদ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে দিলেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন একদিনে আমাদের কোরআন দিয়ে দেয়নি। সময়ে যেটা যখন আয়াতের প্রয়োজন সে আয়াতটা ওই রাতেই বাইতুল মামুর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এটা স্পষ্ট। এবার কোরআনের কি ফজিলত রয়েছে? আমরা যে কোরআন পড়ব কি ফজিলত রয়েছে? এমনি করে পড়বো? আচ্ছা, দুনিয়াতে বহু কিতাব রয়েছে, হাদিসের জ্ঞান অর্জন করলে নাকি পাওয়া যায় না? যায়। কিন্তু হাদিসের একটি অক্ষর বলে নাকি পাওয়া যায় কি? জি না। হাদিসের অক্ষর করে নাকি পাওয়া যায় না। হাদিসের ভাবক থেকে যে ইলম জ্ঞান অর্জন করা হয় সে জ্ঞান অনুযায়ী আমরা নাকি পাওয়া যায়। এবং কি হাদিস থেকে নাকি পাওয়া যায় যে তার আমল করার পরে নাকি পাওয়া যায়। কিন্তু কোরআন এমন একটি জিনিস কি কোরআন আমল করলেও নাকি পাওয়া যায় না, নাকি না আমল করার পরে আপনি করেন তো নাকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত পড়লে কখনোই বলা যাবে না, একটি অক্ষর করে 10 করে পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের অর্থাৎ কোরআনের কোন অক্ষর পড়ে সে যেন কি পায়? ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং কি নেকি কি রয়েছে? একটি অক্ষর পড়লে 10 করে নেকি রয়েছে। লা আকুলু, এটা আমি বলছি না যে আলিফ লাম মিম হারফুন এটা একটা অক্ষর না, আলিফ লাম মিম এটা একটা অক্ষর নয়, বরং ওয়ালাকিন আলিফুল হারফুন, আলিফটা হচ্ছে একটা অক্ষর, ওয়া লামুল হারফুন, আর লাম হচ্ছে একটা অক্ষর, বা মিমুল হারফুন, আর মিম হচ্ছে একটা অক্ষর। অর্থাৎ যদি আমি আলিফ লাম মিম করি, আর যারা চিৎকার করি না, কথা বিস্তার হচ্ছে, চিৎকার করি না, আর যারা পাশে আছে বড়গুলো তারা ছোটদেরকে উৎসাহ দেওয়া, তারা চুপচাপ থাকে। এইভাবে বলো কিছুক্ষণ পরে খেতে পারা, কিছুক্ষণ পরে আর কিছু উৎসাহ করে রাখো, যারা চেঁচামেচি না করে। যাই হোক, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি অক্ষরের বিনিময়ে কয়টি বিদায়? 10 নেকি দেয়। এবং কি কেউ যদি এই জিনিসটা না ভাবে যে আলিফ লাম মিম এটা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তাহলে আমরা আলিফ লাম মিম পড়ি, তাহলে কত নেকি পাবো? 30 নেকি পাবো। তাহলে কোরআনে কত অক্ষর আছে তার গণনা আল্লাহই জানেন। অনেকজন গণনা করে দিয়েছে, কিন্তু গণনা করে দিয়ে অনেক বলছে এটা হতে পারে, এটা হতে পারে। আমি বললাম আল্লাহই ভালো জানেন অক্ষর আছে। যাই হোক, যারা কোরআন মাজিদ পড়ে তাদের জন্য কিয়ামতের মাঠে যেই দিন আপনার বাবা আপনাকে চিনবে না, যেদিন আপনার মা আপনাকে চিনবে না, যেদিন আপনার বাপ তার ছেলে থেকে ভাগবে, যেদিন মা তার ছেলে থেকে ভাগবে, যেদিন তার ভাই ভাইকে থেকে ভাগবে, যেদিন তার বোন ভাইকে থেকে ভাগবে, যেদিন কারো কেউ হবে না, সেদিন কিয়ামতের মাঠে দুইটা জিনিস আছে যারা সুপারিশ করবে, সেটা হচ্ছে এক কোরআন, আর দ্বিতীয় হচ্ছে রমজানের মাসের রোজা। কোরআন এবং রোজা দুটি এমন একটি বস্তু
আছে, যে বস্তুটি কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন, তোমরা কোরআনকে পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় সে কিয়ামতের মাঠে আসবে, অর্থাৎ কোরআন আসবে শাফিয়ান, সুপারিশ করার মধ্যে দিয়ে সুপারিশ করতে করতে তোমার কাছে চলে আসবে আর বলবে লি আসহাবিহি, তার যারা পড়েছে তাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে? সুপারিশ করা হবে। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সুপারিশ করবে যে আল্লাহ, এই যে কোরআন আমি বলছি, আমি কোরআন হয়ে বলছি তোমার কাছে, আল্লাহ এরা আমাকে রাত জেগে জেগে পড়তো, অন্য হাদিসে যায় যে আল্লাহ এদেরকে রাতের ঘুমকে আমি হারাম করে দিয়েছি তাকে পড়ার জন্য, অতএব আমার সুপারিশ গ্রহণ করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তোমার সুপারিশ গ্রহণ করলাম। এক হাদিসে বলছে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফিআন, কোরআন এবং সিয়াম অর্থাৎ রোজা সুপারিশ করতে চাইবে। কিসের জন্য? আপনি বান্দার জন্য, বান্দার জন্য কোরআন এবং সিয়াম রোজা সুপারিশ করতে চাইবে। কখন? ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের দিনে। এবং বলবে ইয়াকুল সিয়াম, সিয়াম বলবে আই রব্বি, এই আমার রব, মানাআতুল তাআম ওয়া শাহওয়া, আমি তাকে খেতে থেকে খাবার থেকে বিরত রেখেছি, ওয়া শাহওয়া এবং মনের বাসনা, মনের কামনা, তার যা উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা থেকে আমি বিরত রেখেছি। বন্ধুগণ, আচ্ছা বলেন কি এমন রোজা যে আপনাকে বিরত রেখেছে? দেখেন, একজন পুরুষ একজন মহিলা যদি অবিবাহিত হয়, আর যদি মিলন হয় কি হবে? অবৈধ হবে না? অবৈধ। কিন্তু যদি একজন পুরুষ আর একজন মহিলা বিবাহিত হয় আর তারপরে যৌন মিলন করে, তাদের গুনাহ আছে? তাদের গুনাহ আছে? গুনাহ নেই। তাহলে সহবাস করে গুনাহ নেই। কিন্তু রোজায় এমন একটা জিনিস, রোজা তাকে স্ট্রং করে দাঁড় করে রেখেছে। ভাই কিভাবে নাম করে রেখেছে। বন্ধুগণ, খাওয়া বলা হয়েছে সমস্ত কিছু রিয়াকারি চলে। নামাজ পড়ছেন বিহাই দেখানো, নামাজ পড়ছেন 8 দিন পর পর, 15 দিন পর পর হয়। বলা হয়েছে একটা হচ্ছে শুক্রবারের নামাজ, একটা হচ্ছে ঈদের নামাজ, এই জন্য বলে 8টি 360টি, অর্থাৎ জুমা আর একটা হচ্ছে কি 2 ঈদ। আর যদি কেউ মরে যায় তাহলে নামাজ পড়ে, এই নামাজ কোনোদিন কাজে লাগবে না। যদি আপনি এই নামাজ এইভাবে যদি সারা জীবন পড়েন তারপর আপনি জাহান্নামে যাবেন। কেন বলা হয়েছে কি সব যদি তারা নামাজের হিসাবটা ঠিক থাকে তো কিয়ামতের পরে সমস্ত আমল তার শুদ্ধ হবে। যদি তার নামাজ নামাজের আমলটি ঠিকঠাক না থাকে অন্য আমল গ্রহণ করা যাবে না। অতএব এখান থেকে বোঝা গেল কি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজার কি আছে একটা সুপারিশ গ্রহণ করবে। মানে আমি বলতে চাইছিলাম কি মানুষ দেখানো, লোক দেখানো নামাজ পড়াইতে পারে, কিন্তু লোক দেখানোর জন্য রোজা রাখা চাই না। হয় আপনি মিথ্যা রোজা রেখেছি, আপনারা খাচ্ছেন, আর যদি আমি রোজা রেখেছি আর খাননি তাহলে আপনি লোক দেখানো হতে পারে না। এই জন্য বলেছে মানা আজজি, আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমি তার করতে পারবো না। যাই হোক, বলছিলাম তারপরে বলছে আমাকে তো অধিকার করা হয়, আমাদের সুপারিশ গ্রহণ করা হয়। এবং কি কোরআন বলছে মানহাতুল নাম, আমি তাকে ঘুম থেকে বিরত রাখছি। কখন বিল্লাহ, রাত্রি অতিবাহিত করেছে মাধ্যমে, রাত্রি সে অতিবাহিত করেছে কোরআন পড়ার মাধ্যমে, সে রাত্রি অতিবাহিত করেছে কোরআন পড়ার মাধ্যমে, সে রাত্রি অতিবাহিত করেছে নামাজে লম্বা লম্বা সূরা পড়ে। ওয়াতে ফাসাফিনি আমার ফিহি, যাতে আমার এই কোরআনের মাধ্যমে করা হয়, আমাদের সুপারিশ গ্রহণ করা হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ভাই সুবহানে তোমাদের দুজনের সুপারিশ গ্রহণ করা হলো। বন্ধুগণ, যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, আপনার কোরআন শোনার জন্য ফেরেশতাও আসে। বুখারী শরীফের 508 নম্বর হাদিসে উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আমি একদিন ফজরের সময় নামাজ পড়ছিলাম,
নামাজ পড়তে পড়তে এক জায়গাতে আছে ফজরে আর এক জায়গাতে আছে তাহাজ্জুদ, কিন্তু তাহাজ্জুদের মধ্যে মুসলমান আপনারা মনে দিয়েছে যে আমি নামাজ পড়ছিলাম, সেই নামাজে আমি বাকারা সূরা তেলাওয়াত করছিলাম, আলে ইমরান সূরা তেলাওয়াত করছিলাম, বা কোনো একটা সূরা তেলাওয়াত করছিলাম, যে সূরা তেলাওয়াত করছিলাম আমার পাশে একটি ঘোড়া মারা ছিল। সেই ঘোড়াটা যখন আমি তেলাওয়াত করতে লাগি, সেই ঘোড়াটা মুক্তি আরম্ভ করে, ফের যখন আমি থেমে যাই, কোরআন তেলাওয়াত করে থেমে যাই, ঘোড়াটা স্থির হয়ে দাঁড়িয়ে যায়। ফের এই হলো তিনবার হলো, আমি তখন একটা মনে আমার আশঙ্কা হলো, আমার মনে একটি ভয় হলো, কি মনে হচ্ছে যে আমার ছেলেকে হয়তো ঘোড়া দিচ্ছে কি, কেন তার সাথে আল্লাহ পারছেই ছিলেন। এসে দেখছেন যে আমার ছেলে কিছু হয়নি। তারপরে দেখলেন যে আসমানের দিকে জ্যোতিময় কিছু লাইটের মতো, চেরাগের মতো চলে গেল, দ্বীপ বরফের মতো উঠছে। এবার সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দেওয়া হলো, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপার, কারণটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কারণ আছে এটাই যে তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে তখন সাথে ফেরেশতারা শূন্য বলে নিচে চলে এসেছিল, এবং তিনি সকাল করে কোরআন তেলাওয়াত করতে মানুষ ফেরেশতাদেরকে পেত। এখান থেকে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলে কি হয়, ফেরেশতারাও শুনতে আসে। অনুরূপভাবে কোরআনের হাফেজের কি সম্মান রয়েছে, তারা সব সময় ফেরেশতাদের সঙ্গে থাকে, এবং কি সব সময় ফেরেশতাদের সঙ্গে থাকে না। যারা সম্মানিত কাতিব, সম্মানিত ফেরেশতা, যারা লিপিবদ্ধ করে লেখালেখি করে, এবং কি তারা যারা সবচেয়ে আল্লাহর বেশি আনুগত্য তাদের কাছে থাকে। যেমন একটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন, যারা মাহির কোরআনের পাঠা কোরআনের হাফেজ, যারা মাহাসাফারাতিন ওরা কি করে, ওরা ওই ওয়াদের সঙ্গে থাকে, যারা লিখে আল কিরামি আল বাহারা, যারা কি করে ওই সব ফেরেশতার সঙ্গে থাকে, যারা লিপিবদ্ধ করে, এবং কি ওই সব ফেরেশতার সঙ্গে থাকে, যারা সম্মানিত ওই সব ফেরেশতার সঙ্গে থাকে, যারা পরহেজগার মুত্তাকি, যারা সবসময় আল্লাহর আনুগত্য করে, ওই ফেরেশতার সঙ্গে থাকে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো ওয়ায়াতামাতা আর একটু পড়লো, ফিহি ওয়া আলাইহি শাআতুল্লাহ ওয়া আজরান, অর্থাৎ এমন ভাবে পড়ছে পড়তে তার জীবনে কি হয়, বাধা সৃষ্টি হয়, সে স্পষ্ট ভাবে পড়তে পারে না, তার জন্য কি রয়েছে, ডবল নেকি রয়েছে। আমি স্পষ্ট ভাবে পড়বো, আমার জন্য এক নেকি রয়েছে, আর যে স্পষ্ট ভাবে পড়তে পারে না তার জন্য ডবল নেকি রয়েছে। কথাটা খেয়াল করে শুনবেন। যে ব্যক্তি বলছে আমার কোরআন শুদ্ধ নয়, আমি কিভাবে পড়বো, আমি ছেড়ে দিচ্ছি পড়া, না বন্ধুগণ, আপনি যদি স্পষ্ট ভাবে ঠিকঠাক ভাবে পড়তে না পারেন, তারপর আপনার ডবল নেকি রয়েছে। এর মানে আপনি কখনোর জন্য ভাববেন না কি আমি কাল থেকে নিজের মনে ইচ্ছা অনুযায়ী খারাপ করে গ্রহণ করবো, এটা নয়। আসলে যারা শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, আর যারা একটু কোরআন পড়ে, যদি আমি এক পৃষ্ঠা পড়ি তো 4 লাইন পড়বে, যদি ডবল নেকিও পাই, তার মানে আমি তার চেয়ে বেশি অজ্ঞান করে একটা পৃষ্ঠা পড়েছি। দ্বিতীয় বিষয় আরেকটা কি আছে, কি যদি সে কখন ডবল নেকি পাওয়ার যোগ্য, যদি সে শিখার চেষ্টা করেছে, শিখতে পারে নাই, অথবা শিখার সুযোগ পেয়েছে কিন্তু সুযোগ পাই নাই, তাহলে তার কথা বলা হয়েছে। আর আপনি একজন ইমাম রেখেছেন, সহি শুদ্ধ কোরআন পড়ে, তারপর আপনি শিখেন না, তার কথা বলা হয়নি। রেহানে জালি আর রেহানে খাফি, কিন্তু রেহানে জালি আর রেহানে খাফি করতে হবে। কোরআন যেটা শুদ্ধভাবে পড়তে পারি, এরকম সবসময় চেষ্টা করতে হবে, কেননা কোরআন শুদ্ধ বলা একজন ব্যক্তির কর্তব্য। কোরআনের মতো পড়ি, মুসলিম শরীফের 798 নম্বর হাদিস। এখান থেকে বোঝা গেল কোরআন যদি অস্পষ্ট হয়, মানে যদি আমি একটু পড়ি তা আমার নেকি রয়েছে, আমি ব্যর্থ হব না। কিন্তু যদি আমার শেখার সুযোগ থাকে আর আমি যদি না শিখি, তবে কিন্তু আমি ব্যর্থ হতে পারি। আল্লাহ যদি ক্ষমা না করে, এরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেবো, কিন্তু শিরককে ক্ষমা করবো না। অনুরূপভাবে কোরআনের যারা হাফিজ যারা আছে, তাদের সব চাইতে জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান দেওয়া হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাহিবিল কোরআন, যারা কোরআনের যারা হাফিজ, যারা কোরআন এর যোগ্য, যারা কোরআনের হাফিজ, তাদের বলছে ইকরা ওয়ারতাকি, তোমরা কোরআন পড়ো আর আগে যাও, কোরআন পড়ো
দুনিয়া যেমন ভাবে তোমরা দুনিয়াতে পড়ছিলে সেইভাবে তুমি কোরআন পড়ে যাও। অর্থাৎ বোঝা গেল তুমি কোরআন পড়ার জান্নাত থেকে অগ্রসর হও, তুমি কোরআন পড়ার জান্নাত থেকে অগ্রসর হও। কখন? যখন তুমি জান্নাতে যাবে। অর্থাৎ এইভাবে কোরআন পড়ো যেভাবে তুমি দুনিয়াতে কোরআন পড়ছিলে। এবার যখন বলবে কি ফাইন্না মানজিলকা তোমার সবচেয়ে যেটা স্থান, তোমার স্থান ইনদা আখির আয়াত তাকরাহা, তুমি যেটা কোরআনের শেষ আয়াত আছে, যখন তুমি কোরআনের শেষ আয়াত পর্যন্ত পৌঁছে যাবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পৌঁছে যাবে, তুমি ভাববা যে আমার এই স্থান, আমার আর অন্য স্থান নয়। এবার আমি একটা কথা বলি, তারপরে রমজানের দিকে যাবো ইনশাআল্লাহ। কি কোরআন পড়ে আর তারপরে আমল হয় না বা তার কেউ আমল করে, 4টি উদাহরণ জানেন আপনি? কোরআন পড়ে একজন ব্যক্তির জন্য 4টি উদাহরণ হতে পারে। আচ্ছা, আমরা সবাই দেখেছি কমলা লেবু, দেখেছি না? দেখেছি কমলা লেবু, দেখেছি না? অরেঞ্জ, তারপরে কি খেজুরও দেখেছি। দ্বিতীয় নম্বর কি গাঁদা ফুলও দেখেছি। গাঁদা ফুল চিনেন? নাম্বার 3 পিঠালি বলে, পিঠালি বলে, পিঠালি চিনেন? নাম্বার বলে কেউ বলে। তো একজন ব্যক্তি, কোন ব্যক্তি কেউ হতে পারে কি কমলা লেবু, একজন ব্যক্তি কোরআন পড়ে আর তারপরে আমল করে কে কমলা লেবুর মতো, কথার মতো কমলা লেবুর মতো। অর্থাৎ কমলা লেবুর সেন্ট যেরকম খেতেও সেরকম। তো একজন ব্যক্তি কোরআন পড়ছে তার উদাহরণ তার মতো হবে একজন ব্যক্তি কমলা লেবুর মতো। যদি ব্যাগের ভিতরেও থাকে তারপরে তার সুগন্ধ দেখতে পাওয়া যায়, তাহলে একজন কোরআন পড়ার উদাহরণ কি আর তার প্রতি আমল করার উদাহরণ কি? কমলা লেবুর মতো। যদি সে কোরআন তো পড়ে খুব, কিন্তু আমল করে না, সে তার উদাহরণ তার মতো গাঁদা ফুলের মতো। গাঁদা ফুল মুখে কেউ দিয়ে দেখেছেন? গাঁদা ফুল খুবই তিক্ত, এত তিতা মুখে দিলে মনে হয় আমি সত্যি ও তো সুগন্ধ পাওয়া যায় কোরআনে। গাঁদা ফুল তো আমি সুগন্ধ পাই, কিন্তু মিষ্টিটা তার ভিতরে মিঠাস আছে সেটা পাই না। ওটা কার মতো? গাঁদা ফুলের মতো। যে কোরআন তো পড়লো আমল করবো না। আর খেজুর দেখেছেন? খেজুর হচ্ছে কি, তার তো সেন্ট পাওয়া যায় না, তার তো সুগন্ধ পাওয়া যায় না, কিন্তু এমন একটি জিনিসে তার ভিতরে সুস্বাদু মিষ্টান্ন রয়েছে। কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে, কোরআন যদি পড়ে কিন্তু সেরকম বেশি পড়ে না, কিন্তু তার প্রতি খুব ভালোভাবে আমল করে, তাহলে তার উদাহরণ কার মতো হবে? তার উদাহরণ হবে খেজুরের মতো। কিন্তু এমন একটি ব্যক্তি আছে কোরআনও পড়ে না, কোরআনের মধ্যে আমলও করে না, সে হবে তার মতো পিঠানির মতো, যাকে সবাই লাথ মারে আর তার কোনো সুগন্ধ দুর্গন্ধ কিছু নেই, সবসময় সবাই লাথ মার ব্যবহার করে। অতএব আপনি কোরআন পড়তে শিখুন আর কোরআনের আমল করতে শিখুন। এমন হয়ে যাবেন না, পিঠালিও হয়েন না আর গাঁদা ফুলও হয়েন না আর খেজুরও হয়েন না। অতএব আপনার প্রতি আমার অনুরোধ যে আপনি কোরআন পড়তে শিখুন। আপনার প্রতি আমার অনুরোধ যে আপনি কোরআনকে সেই সুন্দরভাবে পড়ে তারপর পড়তে আমল করতে শিখুন। এবং কি যারা কোরআন পড়ে এবং শিখে আর যারা শিখায় তারা সব চাইতে উত্তম। কি বলা হয়েছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতো, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন খায়রুল মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন পড়ে এবং যে ব্যক্তি কোরআন শিখায় সবচেয়ে উত্তম। খায়র বলা হয়েছে, খায়র মানে সবচেয়ে উত্তম। যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, অর্থাৎ কোরআন শিখে আর কোরআন শিখায়। যে ব্যক্তি কোরআন শিখে আর শিখায় সে সবচেয়ে উত্তম। বন্ধুগণ, কোরআনের মাধ্যমে মানুষ সম্মানিত হয় এবং বেসম্মান হয়। যদি কোনো ব্যক্তি কোরআনকে নিয়ে চলে তাহলে সে কি হবে? সম্মানিত হবে। আর যদি সে কোরআনকে নিয়ে না চলে সে বেসম্মান হয়ে যাবে। যেমন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি বিহাদাল কিতাব আকওয়ামান, কোন ব্যক্তি কোরআন এই কিতাবের মাধ্যমে সম্মানিত স্থান পায়, ওয়া ইয়াদাউ বিহি আখিরিন, আর এই কোরআনের মাধ্যম দিয়ে, অর্থাৎ যদি কোরআন পড়তে আমি আমল না করি, কোরআনকে যদি আমি না পড়ি, আমি কি হয়ে যাব? বেসম্মান হয়ে যাব। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রতি আকৃষ্ট করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবার আমি একটু আর বেশি আলোচনা না করে যাই হোক, এবার রমজানের দিকে কথা বলি। রমজান একটা বেজে মাস,
যে মাসের সঙ্গে একেবারে সংযুক্ত, একেবারে সম্পর্কে সম্পৃক্ত হয়ে আছে, অর্থাৎ কোরআন রমজান একই সঙ্গে সম্পর্কে সম্পৃক্ত হয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে কি নিয়ত রয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আন্না আরাবিয়ান জাহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি, একজন বেদুইন ব্যক্তি, একজন গ্রাম্য এলাকার ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আচ্ছা, আরবিতে আর বেদুইন কি আর আজামি কি আপনাকে এটা বোঝায়? আমাদেরকে আসলে আরব দেশের মানুষ বলে আজামি মানে গুঙ্গা। আমরা কথা বলতে জানি না তাদের ভাষায়, অর্থাৎ কথা বলতে জানি কোন কথা, তাদের আরবি কথা বলতে জানি না। গ্রামার ছাড়া আরবি বলতে পারে, কিন্তু আমরা গ্রামার ছাড়া আরবি বলতে পারি না। যেমন আমরা বিনা ব্যাকরণে আমরা কি বলি, বাংলা ছোট থেকে নিয়ে সবাই বলতে হয়, কিন্তু আরবি বলতে গেলে আমাদের ব্যাকরণ বলতে হয়। তা আমরা ওদের কাছে কি আজামি গুঙ্গা। আর আরবি যারা আরব দেশের মানুষ, কিন্তু শাহরি মানুষ, তাদের বলা হয় আরবি, কিন্তু ওই আরবি নয় যেটা আরবি আর আজামির মধ্যে পার্থক্য। কিন্তু ওরা হচ্ছে আরবি শাহরি, মানে মাদিনাতুল আরব যাদের বলা হয়, অর্থাৎ মাদিনাতুল আরব, অর্থাৎ যারা শহরের মানুষ তাদের মাদিনাতুল আরব বলা হয়। আর আরবি অর্থাৎ কেমন আছে আপনার বাংলায়, আপনার যেটা নরেন্দ্রপুর, এটা হচ্ছে দেহাতের এরিয়া, আপনার লোকাল এরিয়া, এটা কি বলা হয় আরবি। আরবি একজন ব্যক্তি আসলেন, একজন বেদুইন আসলেন, একজন গ্রাম্য এলাকার মানুষ আসলেন। দুল্লানি আমাকে আলা আমালিন, এমন একটা আমাদের কথা বলুন, ইদা আমিল তো দাখাল তো জান্নাত, যদি আমি এই আমলটি করি যাতে আমি জান্নাতে দাখিল হতে পারি, এই আমলটি যদি আমি করি জান্নাতে প্রবেশ করতে পারি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ওয়া তুশরিকু শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, এবং তুমি শিরক মোটেই তার সঙ্গে করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি শিরক করিও না, শিরক না করলে আমি সমস্ত গুনাহ মাফ করে দেব, কিন্তু যদি শিরক করো তাহলে তোমার গুনাহ মাফ করা হবে না। তারপর বলছে ওয়াতুকিমু সালাতা মাকতুবা, এবং তুমি ফরজ নামাজ আদায় করো, ওয়া তুআতু যাকাতাল মাফরুদা, এবং কি তোমরা ফরজ যাকাত দাও, যাকাত ফরজ যাকাত প্রদান করো। তারপরে বলছে ওয়া তাসুমু রমাদানা, এবং রমজান মাসে রোজা রাখো। ফরজ যাকাত মানে যেটা আপনার শস্য থেকে হোক কেন না, আর আপনার টাকা পয়সা জমা থেকে কেন হোক না কেন না, সব পরিটাই হচ্ছে কি আপনার ফরজ যাকাত। যখন ফরজ যাকাত মানে যদি আপনি ধান কাটছেন, ধান কাটার পরে যদি আপনি ধান কাটেন, ধান কাটার পরে যদি আপনি মারার পরে হচ্ছে আপনার ওষুধ করি আমরা, ওই ওষুধটা হচ্ছে কি যাকাত। মানে শস্যর জন্য কি যাকাত রয়েছে, যখন কাটবেন তখন যাকাত। আর যেটা মাল রয়েছে স্বর্ণের জন্য, রূপোর জন্য, এটা যাকাত হচ্ছে কি হাওলারে হাওল, বছর অতিক্রম করলে, 1 বছর অতিক্রম হলে আপনার প্রতি যাকাত রয়েছে। তার সীমা রয়েছে, মনে হয় আলোচনা কেউ করবে ইনশাআল্লাহ, তার প্রতি বা সামনে হয়তো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তারপর বলছে ওই ব্যক্তি বলছে কি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার যার কাছে আমার আত্মা রয়েছে, যার কাছে আমার হৃদয় রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, লা আযীদু মিন আলা হাদা, আমি এর চেয়ে বেশি কিছু করব না। আর একটা হাদিসে বলা হয় হাদা, আমি এর চেয়ে কম কিছু করব না। এখান থেকে বোঝা গেল কিছু কমও করবো না আর কিছু বেশিও করবো না, যা আপনি বললেন তার প্রতি আমরা আমল করবো। তখন আল্লাহ যখন তিনি ফিরে যাচ্ছিলেন, তখন মানুষ নবী বলছেন মান সাররাহু ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে, কোনো ব্যক্তি যদি ইচ্ছা জাগে যে আমি জান্নাতি ব্যক্তিকে দেখবো, তার দিকে যারা দেখে ফায়ানজুরুল্লাহ হাদা, যদি এই ব্যক্তির দিকে দেখে, অর্থাৎ যদি আপনি ফরজ ঠিকঠাকভাবে আদায় করেন তারপর আপনি জান্নাতে যাবেন আশা করা যায়। কিন্তু যদি আপনি সুন্নাত ছেড়ে দেন, কিন্তু সুন্নাতকে অস্বীকার করেননি, কিন্তু সুন্নাত কি হলো, যদি আপনার বড় জিনিস ঘাটতি হয়ে যায়, ওটা কি করবে, সুন্নাতকে বড় জিনিস রূপান্তরিত করে আপনার জান্নাত প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরো একটি হাদিস বলি, রমজান মাসের কি ফজিলত রয়েছে, অর্থাৎ এই হাদিস দিয়ে বোঝা গেল রমজান মাসের একটা ফজিলত রয়েছে, যেই ফজিলতের কারণে আমি রমজানের মাসে রোজা রাখার ফলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস চলে আসে তখন কি হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া বুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়, আর জাহান্নামের
তার দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়। শায়াতিন, আর শয়তানের পায়ে বেড়ি বাঁধানো হয়, শয়তানকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে ভুলে রাখা হয় না। এবার শয়তানকে বন্ধ করা হয়, তার একটি হাদিস পড়ে আপনি বিস্তারিত আলোচনা করবো যে আপনি শয়তানকে বেঁধে দেওয়া হয় বলছেন, তারপরে দেখছেন এই শয়তান মাসে, শয়তান রমজান মাসে শয়তান থাকা সত্ত্বেও, শয়তানকে বেঁধে দেওয়া সত্ত্বেও আপনি কি করছেন দেখছেন রমজান মাসে চুরি হয়, রমজান মাসে গুনার কাজ হয়, রাহাজানি ডাক্তারি সব কিছু হয় না, রমজান মাসে সবই কিছু হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি রমজান মাসে শয়তানকে বেঁধে দিই, শয়তান বেঁধে দিলে গুনার কাজ হবে না, আশা করা যায়, আশা করা যায় তারপর হয়। এবার কি কারণ হয় বোঝাচ্ছে পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কানা আউয়াল লাইলাতিন মিন রমাদান, যখন রমজান মাসে আসে তখন সুফিয়াত শয়তান, শয়তান কি করা হয় মানে বেঁধে দেওয়া হয়, অমরাত জিন, আর জিন যারা কুমন্ত্রণ জিন দেয়, যারা ওই জিন যারা কুমন্ত্রণ রান করে ওই জিনের কথা বলা হচ্ছে, যে জিন মানুষকে ওয়াসওয়াসা দেয় তাদেরকে বেঁধে দেওয়া হয়। উলমিকাত আবওয়াবুন-নার, আর জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, আর তার মধ্যে কোনো একটি দরজা খোলা থাকে না। ফুতিহাতুল জান্নাহ, আবওয়াবুল জান্নাহ, আর ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, তার মধ্যে একটিও দরজা বন্ধ থাকে না। ওয়া ইউনাদি মুনাদিন, আর একজন ফেরেশতা, কিছু ফেরেশতা মানুষকে ডাক, যারা তাদের দায়িত্ব রয়েছে মানুষকে ডাকার দিকে, মানুষকে আহ্বান করার দিকে, আহ্বান করার ফেরেশতা আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে ইয়া বাগিল খায়র, হে যারা তোমরা কল্যাণ কি করছো করছো, যারা কল্যাণ করছো, এমন ব্যক্তি যারা কল্যাণ তালাশ করছো, তারা কি করো আপনি তোমরা এই মাসে কল্যাণকে তোমরা চাও, কল্যাণকে নিয়ে নাও। তারপর বলছে ইয়া বাগিল শার, আর যারা কাকে চাইছো খারাপ জিনিস খুঁজছো, যারা খারাপ জিনিস চাইছো আকসির সরে যাও। ওয়ালিল্লাহি ওয়া তাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানে শুরু রমজান থেকে শেষ রমজান পর্যন্ত জাহান্নাম থেকে মানুষকে আযাদ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে পাঠিয়ে দেয়। ওয়াদালিকা কুল্লু লাইলা, এই কাজটা প্রত্যেকটি রাতে আল্লাহ রাব্বুল আলামিন করেন। এবার প্রশ্ন জাগে, যে প্রশ্নটা আপনাদের মুখে দিয়েছিলাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রমজান মাসে শয়তানের পায়ে বেড়ি রাখি দিই, শয়তানকে আমি করে বেঁধে দিই, তারপর কেন রমজান মাসে মানুষ চুরি ডাকাতি কেন করে? আসলে আমরা জানি না শয়তান কয় প্রকার, শয়তান আসলে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক মানুষ শয়তান আর এক জিন শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক হচ্ছে মানুষ শয়তান আর এক জিন শয়তান। জিন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় মানুষকে জিন শয়তানের পায়ে বেড়ি লাগিয়ে দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শয়তানকে ছেড়ে রাখে। আর আমাদের ঈমান যা দুর্বল, আমাদের জন্য এইটুকুই যথেষ্ট। এইটুকুই মানুষ শয়তান আমাদের কি করে ভাঙিয়ে ভঙিয়ে আমাদেরকে কুমন্ত্রণায় দিয়ে দেয়। মানুষ শয়তান আমাদের কাছে আসলে আমরা তাকে আশ্রয় দিই এবং কি তাদের সঙ্গে আমরা অগ্রসর হয়ে জাহান্নামের দিকে যেতে থাকি। আমরা কোরআন কাজ করতে থাকি, চুরি করতে থাকি, ডাকাতি করতে থাকি। এখান থেকে বোঝা গেল রমজান মাসে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শয়তান থেকে ছুটা থাকে। এবার রমজান মাসে কি আলোকিত রয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি কোনো ব্যক্তি নেকির আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কি করে যদি রোজা রাখে, তার কি করা হবে? গুফিরা মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্বের গুনাহ সমগ্র মাফ করে দেওয়া হয়। পূর্বের যা গুনাহ রয়েছে তাকে ক্ষমা করে দেওয়া হয়। অনুরূপভাবে আরো বলছেন ওমান বামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদি কোনো ব্যক্তি রমজান মাসে কি করে তারাবির নামাজ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বলছে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেব। অনুরূপভাবে আরো বলছেন ওমান কামা লাইলাতুল কদর রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদি কোনো ব্যক্তি রমজান মাসে 8টি রাতে জাগে, 5টি রাতে জাগে এবং কি অন্যান্য ইবনে হাজারের কওয়াল মোতাবেক 10টি রাতে জাগতে হবে। ইবনে হাজার বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাসের 20 দিন শেষের দিকে আসতেন তো
তখন তিনি 21 থেকে 30 পর্যন্ত তিনি জানতেন। তো বলছেন যদি কোনো ব্যক্তি 5 রাত অথবা 10 রাত জাগে তার জন্য কি রয়েছে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এবং কি আপনাকে একটু আগে বোঝালাম লাইলাতুল কদরের কি ফজিলত রয়েছে। আর একটি হাদিস আছে ইন্না ফিল জান্নাতি রাহমানের আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে বাবুল মিনহা ফিয়া বাবুল মিনহা আর ইসমা রায়্যান, তার মধ্যে একটি দরজার নাম রয়েছে সেটি হচ্ছে কি রায়্যান। এবং কি সেই রায়্যান দরজাকে বলা হয় লা ইয়াদখুলু ইল্লা বিসাইমিন ইল্লা সাইমুন। সেই দরজাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, শুধু ব্যক্তি যারা রোজাদার ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে যারা রোজাদার ব্যক্তি ছাড়া এই মাসে কেউ এই গেট দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এবার প্রশ্ন জাগে জান্নাতকে 8টা রয়েছে, জান্নাতকে 8টা রয়েছে না, আসলে বুঝার ভুল আছে আমাদের। জান্নাতের 8টা দরজা রয়েছে এবং কি একটা দরজা দিয়ে সম্মানের গেট রাখা হয়েছে। এই গেট দিয়ে এই শ্রেণীর মানুষ প্রবেশ করবে, এই শ্রেণীর মানুষ এই গেট দিয়ে প্রবেশ করবে। এবং কি সবচেয়ে উচ্চতম যেটা দরজা সেটা হচ্ছে কি রায়্যান। এবং কি এটা স্পেশাল গেট, যদি কোনো ব্যক্তি রোজা রাখে স্পেশাল গেট দিয়ে সে প্রবেশ করতে পারে, স্পেশাল গেট দিয়ে প্রবেশ করবে এবং কি সেই গেট দিয়ে কোনো কেউ প্রবেশ করতে পারবে না। যেমন উদাহরণস্বরূপ এই মসজিদের 5-6টা গেট আছে, কিন্তু আপনার একটা মেন গেট আছে, একটা সাধারণ পকেট গেট আছে, ওইরকম যেটা মেন গেট সেটা হচ্ছে রায়্যান। এবং কি অনেক কথা বলেছে জান্নাতুল ফেরদাউস যেটা হচ্ছে সবচেয়ে মেন গেট। কিন্তু যাই হোক মেন গেট যেটাই হোক, কিন্তু এখান থেকে বোঝা গেল যে একটা আমার জন্য স্পেশাল গেট রয়েছে। যদি আমি রোজা মাসে রোজা রাখি তাহলে আমার জন্য একটা স্পেশাল গেট পাবো। যদি কোনো ব্যক্তি করে লাইলাতুল কদরের রাত জাগে তার পূর্বের গুনাহ ক্ষমা করা হবে। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি প্রত্যেকটা নেকির প্রত্যেকটা আমলের নেকি কত করা হয় 10 থেকে 700 পর্যন্ত করা হয়। কিন্তু ইল্লা সিয়াম, এই সিয়াম ছাড়া সিয়ামের নেকি আমি নিজে দিই, আনা আজজি, ওটা আমার জন্য কর্তব্য, আমি তার নেকি লিখি। কেননা এই নেকি ওটা আমার জন্য এই জন্য কর্তব্য হয়ে যায়, সেটা আমার জন্য ব্যক্তি রোজা রাখে, আমি ছাড়া আমার সন্তুষ্ট যারা অন্য কার জন্য সে ব্যক্তি রোজা রাখে না। কারণ আপনি একটি বোঝাই আমি একবারই বললাম সব কিছু হজ করলে রিয়াকারি করা যায়, যাকাত দিলে রিয়াকারি করা যায়, কিন্তু রমজান মাসের রোজা রাখতে গিয়ে রিয়াকারি করা যায় না। ওকে বলছে আমি তার নিজেই দেবো, আর কতটুকু সেটা জানি না আমি, সেটা আল্লাহ বাজারের কন্ট্রোলে দেবে। কেন বলা হয়েছে যে আমার জন্যই তিনি ভাবলো ছেড়েছে আমার জন্যই, এবং তার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা আমার জন্যই ছেড়েছে। আর আজকে দুটি বিষয় ছিল, এক কোরআন আর একটি রমজান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের ফজিলত যা রয়েছে সেই ফজিলতকে আমরা নিতে পারি। আর একটি হাদিস আছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা করে এবং যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় অর্থাৎ যখন ইফতার করতে বসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অনেক মানুষকে, বহু মানুষকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবেশ করে দেয়। অর্থাৎ এখান থেকে বোঝা গেল রমজান মাসের বহু ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের ফজিলত যে রয়েছে সেই ফজিলতের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটা গুরুত্বপূর্ণ মাস, সেই গুরুত্বপূর্ণ মাসে আমরা গুরুত্বপূর্ণ মনে করতে পারি, এইরকম করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহ কে সহি সুন্নাহ কে আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।